হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। কেন জানো? কারণ মায়ের আলমারি থেকে বহু পুরনো একটা শাড়ি খুঁজে পেয়েছি। বহু শাড়ির নিচে দাবা পড়ে পুরনো শাড়িটা প্রেস হয়ে নতুন নতুন লাগছে। ছোট্ট একটা টিপ ও হালকা সাজে নিজেকে নিজেই আমার দারুণ লাগছে। তারপর বেরিয়ে পড়লাম মন শান্তির ঠিকানায়। রাস্তায় মায়ের সাথে দেখা হতেই মা আমাকে থুতু করে নজর কাটাতে বলল, তোকে আজ সুন্দর লাগছে। যাই হোক, সংসার থেকে একটু ছুটি নিয়ে বান্ধবীগণ আমাকে যোগ দিল। আগের জন্মের, এই জন্মের ও পরের জন্মের সব রকম গল্প বলতে বলতে আমরা চলে এসেছি নৈহাটি স্টেশন। তোমরা তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি বড় মাকে দেখতে। সুন্দর সুন্দর ফুলের ডালা নিয়ে খালি পায়ে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে মায়ের মন্দিরে যেতে কার না ভালো লাগে। আমরা এই 3 বান্ধবী এই প্রথমবার বড় মার মন্দিরে একসাথে যাচ্ছি। কথাবার্তা বলতে বলতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম বড় মায়ের মন্দিরের সামনে। ওরে বাবা গো, প্রথমে ভাবলাম এই লাইন ধরেই স্বর্গের পথে যেতে পারবো, কিন্তু এই লাইনের শেষেই আমাদের দাঁড়াতে হলো। কিন্তু যাই বলো, এই ছোট্ট পাখাটা কিন্তু আমাদের দারুণ দারুণ হেল্প করেছে। তবে একটা জিনিস, অন্যান্য দিনের থেকে আজ রোদটা একটু কম ছিল। এই গরমে একটু কষ্ট হলেও আমরা কিন্তু আনন্দ করাটা ছাড়িনি। আনন্দ করতে করতে রোদ, গরম, ভিড়, এত লাইন, এই সব অতিক্রম করে আমরা এগিয়ে পড়লাম আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে। এত সুন্দর সুন্দর মায়ের প্রতিমা দেখে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে। দেখো দেখো, এখানে একটা ডালা কিন্তু আমার এই বান্ধবীর। যাই হোক, ফাইনালি আমরা মায়ের দর্শনে আমাদের মন আনন্দে জুড়ে গেল। জানো তো, মা না আজ লালে মেতেছিলেন। মাকে দারুণ লাগছিল, চোখই ফেরাতে পারছিলাম না। কিন্তু গার্ড কি আর থাকতে দেয়? তারপর কি? তারপর শুরু হলো আমাদের খাবারের অভিযান। প্রথমে আখের রসে নিজেদের এনার্জেটিক করে গঙ্গায় একটু ঘুরে চলে গেলাম লুচি তরকারি খেতে। তারপর লোভ সামলাতে না পেরে কিনে নিলাম আমরা কাঁচা মিঠে আম। ঠিক এইভাবেই কাটালাম একটি সুন্দর মজাদায়ক দিন। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই, দেখা হবে পরের ব্লগে।